আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা দেখব আপডেটের কাজটা। তো চলুন শুরু করা যাক কথা না বাড়িয়ে। তো আপডেটের কাজটা করার জন্য আমরা কিন্তু একটা কাজ করেছিলাম, সেটা হলো আমাদের ক্রিয়েট বাটনে একটা ফর্ম অ্যাকশন নামে একটা মানে অ্যাট্রিবিউট নিয়েছিলাম। তো সেই অ্যাট্রিবিউটের ভ্যালুটা কিন্তু আমরা যখন ক্লিক করতেছিলাম তখন কিন্তু রিঅ্যাসাইন করে দিচ্ছিলাম এই যে এভাবে দিস এটিটিআর ফর্ম অ্যাকশন। সেম অ্যাট্রিবিউটটা যদি আমরা এডিটের ক্ষেত্রেই নিই, সেম কাজটাই করবে না? হ্যাঁ, সেম কাজটাই কিন্তু করবে। তো সেম অ্যাট্রিবিউটটা আমরা কিন্তু এডিটের ক্ষেত্রেও এডিট বাটনের উপরও নিব, তাহলে সেম জিনিসটা কিন্তু সেম কাজটাই করবে। কারণ এখানে কন্ডিশনটা হচ্ছে যে ক্লিক করলেই এটা রিঅ্যাসাইন হচ্ছে, যাকে ক্লিক করা হচ্ছে তার ফর্ম অ্যাকশন ইউআরএল, তার যে অ্যাট্রিবিউট আছে সেটার মতো। তো এখানে ক্রিয়েট বাটনে ক্লিক করলে সেটার ভ্যালু হচ্ছে, আবার আমি এডিট বাটনে যদি এটা দিই সেই ভ্যালুটাও কিন্তু এখানে চলে আসবে। তো চলুন সেটার জন্য করা যাক। তো আমরা ক্রিয়েট বাটনের জন্য তো এই যে ফর্ম অ্যাকশন ইউআরএল, তো এই পুরোটাকে আমি কপি করলাম। I just copy it and paste it here. সেখানে পেস্ট করার পরে আমাদের মেথডটা, এই যে আমাদের রাউটের মেথডটা হবে আপডেট, তাই না? কারণ এটা আমাদের আপডেট ইউআরএল হবে। অ্যান্ড এইখানে আমাদের আইডিটা পেস্ট করতে হবে, আমাদের স্টুডেন্ট আইডিটা এভাবে। সো এভাবে আইডিটা দিতে হবে। তো এটা আসলে আসার পরে আমরা একটা চেক করব যে আসলে এটা কি আমাদের এই আপডেট রাউট, মানে আমাদের আপডেট এই মেথডে হিট করতেছে কিনা। তো এই আপডেট মেথডে হিট করার জন্য আমরা এখানে ডিডি দিয়ে দিলাম। লারাভেলে যারা কাজ করেন, বেসিক যদি জানেন তাহলে ডিডি সম্পর্কে অবশ্যই ধারণা আছে। তারপর যদি ধারণা না থাকে আমি বলি, ডিডি মানে ডাম্প ডাই, ঠিক আছে? আমরা যেভাবে পিএইচপিতে ডাই ইউজ করতাম সেই লারাভেলের আরও সুন্দর ওয়েতে আমরা ব্যবহার করি। তো দিস ইজ, এটা আমি এভাবে দিতে পারি, এটা আপডেট মেথড এভাবে লিখে দিলাম। আমি যখন হিট করব তখন এটা কিন্তু এখানে আসলে এই লেখাটা শো করার কথা। আমাদের যখন এটা রিঅ্যাসাইন হয়ে যাবে ফর্ম ইউআরএলটা, তো ফর্ম ইউআরএলটা অবশ্যই কোথায় যাবে? আমাদের এই যে এখানে আসবে আমাদের ইউআরএলটা, ঠিক আছে না? তো আমাদের এডিট বাটনে ক্লিক করলে সেটার ইউআরএল হবে আপডেট স্টুডেন্ট ডট আপডেট, সেটা কিন্তু এখানেই চলে আসবে। তো চলুন দেখা যাক। আমি এটা রিফ্রেশ দিচ্ছি, যদিও রিফ্রেশ দেওয়ার কোনো দরকার ছিল না। হ্যাঁ অবশ্যই ছিল, আমরা একটু চেঞ্জ করলাম না। আমরা ডমে যদি চেঞ্জ করি তাহলে রিফ্রেশ দেবো, আর কন্ট্রোলারে যদি চেঞ্জ করি তাহলে কিন্তু রিফ্রেশ না দিলেও হবে। সো এখানে আমরা কনসোলে যাব। কনসোলে যাওয়ার পরে আমি যদি এখানে এডিট করি, এডিট করার পরে আমি একটা সাবমিট দিলাম, এখানে এরর আসছে। এরর আসছে মানে আমাদের কাজটা মেবি সফলভাবে হচ্ছে। আমাদের এই যে দিস ইজ আপডেট মেথড এখানে হিট করতেছে। তো এখানে হিট করার পরে আমাদের যে কাজটা হবে সেটা হচ্ছে আমাদের স্টোরের জন্য যে কাজগুলো আমরা করেছিলাম সেম কাজগুলোই আমরা কপি করে আনবো, জাস্ট কিছু ফিউ চেঞ্জেস আনবো এখানে। সো এখানে আমি একটা পেস্ট করে দিচ্ছি। এখানে পেস্ট করার পরে আমার যে কাজটা হবে প্রথমত এই জিনিসটা চেঞ্জ করতে হবে। এই যে আমরা নিউ স্টুডেন্ট দিচ্ছিলাম, এখন তো আর নিউ হবে না, আমাদের হবে একটা স্পেসিফিক স্টুডেন্ট আমরা ধরে সেটা আপডেট করতেছি। তো স্পেসিফিক স্টুডেন্টের আইডি এখানে আমাদের ফাইন্ড করে সেই কাজটা করতে হবে। সরি, এখানে আমাদের দিতে হবে আইডি। ওকে, এটা দেওয়ার পরে এটা হয়ে গেল। সো এটা দেওয়ার পরে আমাদের যে কাজটা হবে ইমেজ, আমাদের ওল্ড ইমেজটা আমরা ডিলিট করে নতুন ইমেজটা আমরা রেখে দেবো, ঠিক আছে? তো সেটার জন্য আমাদের কি করতে হবে, আমাদের পাথ নামে একটা ভেরিয়েবল নিতে হবে এবং ইমেজের যে পাথে আমরা আসলে আপলোড করতেছি সেই পাথটা আমি একটু কপি করলাম। কপি করে এভাবে স্ট্রিং আকারেই দিলাম। দেন এখানে কনক্যাট করব হলো আমাদের যে স্টুডেন্টের যে মানে ওল্ড ডেটাবেস থেকে পাওয়া এই আইডির, এই স্পেসিফিক আইডি স্পেসিফিক ইউজারের ফটো ইউআরএলটা, মানে ফটোর নেমটা, সরি, এখানে এইভাবে আপডেট হবে। তো এইটা যদি পাথটা যদি আমরা ক্লিয়ারলি দেখতে চাই তাহলে আমি একটু ডিডি করে আপনাদের দেখাতে পারি জিনিসটা, পাথটা আসলে কি পাচ্ছে। তো এখন আমরা একটু আবার হিট করি আমাদের এখানে। হিট করার পরে এখানে আরেকটা এরর আসলো, ইমেল ইজ অলরেডি টেকেন। আচ্ছা, ইমেল টেকেনের কথা বলতেছে। আমরা এই ভ্যালিডেশনগুলো একটু কমেন্ট আউট করি। ইমেলটা আমি আপাতত কেটে দিচ্ছি।
আমি জাস্ট পাথের যে ভ্যালুটা সেটা আমি দেখাবো, সেইটা দেখতে চাচ্ছি। তো এখানে দেওয়ার পরে ফটো ফিল্ড ইজ রিকোয়ার্ড, ওকে। আচ্ছা, ফটো যদি থাকে তাহলেই তো পাথটা দেখাবে, তাছাড়া দেখাবে না। এই জন্য ফটোটা দিয়ে আমি যদি হিট করি তাহলে এররটা আসলো এবং পাথটা দেখুন, পাথটা আসতেছে। আর এই যে এই নেমটা কিন্তু ডেটাবেজের নেম, এই স্পেসিফিক যে ইউজার, এই যে এই নামের ইউজারের ফাইলের নেমটা, ঠিক আছে। এটা কিন্তু এইভাবে আমরা ডেটাবেজের মডেলটা ধরে এভাবে কিন্তু এটা এই যে এখানে আনতেছি। সো এখন আমার কাজটা হচ্ছে যে পাথ যদি ইমেজ থাকে, ইমেজ যদি সিলেক্ট করে এবং যদি পাথ এক্সিস্ট করে তাহলে কিন্তু আমার সেই পাথটা ডিলিট করে দেব। এটাই হলো আমাদের কাজ। এক্সিস্ট নামে যে মেথড আছে সেটা অ্যান্ড পাথ এটা যদি এক্সিস্ট করে তাহলে ফাইল ডিলিট, সিম্পল। তো এটা হওয়ার পরে আমরা যদি এটাই করি তাহলে বুঝতে পারবো আমাদের কাজটা। অ্যান্ড আমাদের আর কি চেঞ্জ করা লাগবে? আর আমাদের কিছু চেঞ্জ কি করা লাগবে? আমার মনে হয় না আর কিছু চেঞ্জ করা লাগবে। আমাদের jQueryতে একটু দেখি, আমাদের jQueryতে এটা, আচ্ছা আপাতত যা করলাম সেটা আমরা একটু রিফ্রেশ দিয়ে দেখতে পারি এবং আমরা কনসোলটা একটু ওপেন রাখি আমাদের মেসেজগুলো দেখার জন্য। যদি কোনো এরর আসে আমরা এখানে দেখতে পারবো, কারণ অ্যাজাক্সের এররটা আর আমরা সরাসরি এখানে দেখতে পারবো না। দেখি ইমেজটা চেঞ্জ করি, নামটাও এমনি একটা নাম দিলাম। হ্যাঁ, এটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে। তো একটা জিনিস সেখানে আমি আপনাদের দেখাতে চাচ্ছিলাম, সেই জিনিসটা হয়তো এখানে আসছে না। সেটা হচ্ছে আচ্ছা, ইমেলটা আমি তুলে দিছি, তাই না? তো ইমেলটা তখন তুলে দিয়েছিলাম, তো ইমেলের ভ্যালিডেশনটা আমি এখানে দিচ্ছি, যেটা এখানে ছিল যেভাবে সেভাবেই দিচ্ছি। এই জিনিসটা মাঝে মাঝে আমাকে অনেক প্যারা দিত যখন আমি যে ক্রুড নিয়ে কাজ করছিলাম প্রথম তখন। তো আমাদের ইমেলের ভ্যালিডেশনটা এভাবেই থাকলো কিন্তু প্রাথমিক অবস্থায়। তো এখন আমি কিন্তু কন্ট্রোলারে চেঞ্জ করছি, আমাকে এখন রিফ্রেশ না দিলেও চলবে। তো এখন আমি এটা দেখবো কি কোনো এরর দেয় কিনা। দেখবেন এখানে একটা এরর দেবে, এই যে ইমেল হ্যাজ অলরেডি টেকেন। এই ইমেলটা কিন্তু এর একারই আছে, তারপরেও কিন্তু এই এররটা দিচ্ছে, যেটা সব ক্ষেত্রেই কিন্তু দিবে। আমি আবারও যদি আরেকটায় দেখি, আরেকটা ইমেজের জন্য সেখানে একই এরর দিবে, ইমেল অলরেডি টেকেন। কেন দিচ্ছে? কারণ সে ইউনিক দিছি আমরা, এই জন্য বুঝতেছে যে এই যে আমরা ইমেলটা দিছি সেটা তো ডেটাবেজ আছে, সেটা আবার আপডেট হচ্ছে, এই জন্য সেভাবে বলতেছে অলরেডি টেকেন। তো এটার সলিউশনটা কীভাবে বলবো? এটার সলিউশনটা হলো জাস্ট আমাদের এখানে ইমেলের পরে একটা কমা দিয়ে আমাদের এখানে আইডিটা কনক্যাট করে দিলেই হবে। এটা বুঝবে যে স্পেসিফিক আইডির জন্য এই ইমেলের ভ্যালিডেশনটা, মানে যার ইমেল তার জন্য এটা অ্যাভয়েড করো, ঠিক আছে? আপাতত লিস্টেড এটাই বোঝেন। আচ্ছা, এখন যদি আমি দিই তাহলে কিন্তু এটা নিয়ে নেবে। সিম্পল সলিউশন, বাট আমার ক্ষেত্রে এটা আমি বলবো যে অনেক প্যারা দিচ্ছে, জিনিসটা আসলে বুঝতেই পারি না কোথায় সমস্যা দিচ্ছিল। তো এটা কিন্তু আপনারা অবশ্যই মনে রাখবেন এই জিনিসটা। একটা ইস্যু আপনাদের দেখাতে আমি বলে গিয়েছিলাম, সেটা হলো যে ইমেজের রিকোয়ার, হ্যাঁ, আপডেটের ক্ষেত্রে ইমেজের রিকোয়ার এটা কিন্তু হবে না। এটা দিলে কি হবে আমি দেখাচ্ছি। ধরেন যে আমি এই ডেটাটা চেঞ্জ করবো, আমি ইমেজ চেঞ্জ করবো না, সেক্ষেত্রে আমি যদি খালি এটা দিয়ে এন্টার দিই তাহলে ইমেজটা বলবে রিকোয়ার। আমি তো ইমেজ চেঞ্জ করছি না, তারপর রিকোয়ার দেবে। তো আপডেটের ক্ষেত্রে ইমেজটা রিকোয়ার দেবো না, চাইলে সে আপডেট দিতে পারে, নাও দিতে পারে, সেখানে রিকোয়ার দেবো না। আর আরেকটা বিষয় হচ্ছে যে আমরা এখানে খেয়াল করুন 146 নম্বর লাইনে আমরা স্টুডেন্ট ফটো ফাইল নেম, এটা হবে এই ইফ কন্ডিশনের ভিতরে, আমরা বাইরে লিখছিলাম, তো এটা একটু কারেকশন করে নেবেন। ক্রিয়েটের ক্ষেত্রে মেবি এটা বাইরে ছিল, এই জন্য আমরা বাইরে লিখছিলাম। ক্রিয়েটের ক্ষেত্রেও আমরা এটা কিন্তু ওপরে এটা ভিতরে দিয়ে দেবো, তাহলে সবচেয়ে বেটার হয়। মাঝে মাঝে এটা ইরোর দিবে, মাঝে মাঝে না, অলওয়েজ ইরোর দেয়। আমি দেখাচ্ছি কিভাবে ইরোরটা দেয়। এই যে আমি কনসোলে যদি যাই, কনসোলে যাওয়ার পরে কনসোলে যাওয়ার পরে যদি আপডেট দিই, এখানে একটা ইরোর আসতেছে। ইরোরটা যদি আমি প্রিভিউ করি আসলে কিসের ইরোর, তাহলে এখানে দেখতে পাবো যে আনডিফাইন্ড ভ্যারিয়েবল ফাইল নেম। সো 146 নম্বর লাইন এটা দিচ্ছে, 146 নম্বর এটা বুঝছে না।
তো এটা আমরা ভিতরে দিয়ে দেবো, হ্যাঁ, এই ব্লকের ভিতরে দিয়ে দেবো, ইফ কন্ডিশনের ভিতরে দিয়ে দেবো। অ্যান্ড ক্রিয়েটের ক্ষেত্রেও সেম কাজটাই করব। ওকে, এখন যদি আমি এটা দিই তাহলে কিন্তু সাকসেসফুলি এটা নিয়ে নেবে। আমাদের আপডেটের কাজটা কিন্তু আপাতত শেষ হয়ে গেল। এই পর্যন্ত দেখার জন্য অনেক 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 ধন্যবাদ। থ্যাংক ইউ।